যখন আমলনামা তুলে দেওয়া হবে, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কেউ কাউকে চিনবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না, ইয়া নাফসি। একটা হচ্ছে যখন আমলনামা ওজন করা হবে মিজান, কেউ কাউকে চিনবে না। এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না, আমি একটা কথা অনেকদিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই নাই। কথা বুঝতে পারছেন না? সময় হোক বুঝতে পারবেন। এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, এরা আপনাকে চিনবে না মরার পরেই। আপনি মারা যাবেন, এরা আপনাকে চিনবে না পরকালে। তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি, পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি, দুর্নীতি করেছি, ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি নিতে বলি নাই, ওকে তো আমি নিতে বলি নাই, ওর হিসাবে দিবে, আমি এসবের মধ্যে নাই। আপনার স্ত্রী আপনাকে কথা বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন। উম্মিহি ওয়া আবি, তার মা বাপ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই যে স্ত্রী সন্তান, এগুলো থেকে পালাবে মানুষ। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, প্রত্যেক সত্তা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি, আমি কার সন্তান সেটা বড় কথা নয়, আমি কতটুকু ইমানদার হতে পেরেছি, কতটুকু মুত্তাকি হতে পেরেছি, আল্লাহ হতে পারলাম, এটা মূল কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের আন্ডারে থেকেও সে মুমিনা হয়েছে, হয় নাই? ফেরাউন যে বড় কাফের, এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে? পাবে না। বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ পেয়েছেন, সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে। তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ পাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন, ওইখান থেকেই সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। তার মানে এখানে আমরা শিখলাম নিজের চরকায় তেল দিতে হবে, নিজে আমাকে নামাজ পড়তে হবে, নিজেকে আমল করতে হবে, নিজেকে দিনের জন্য কিছু করতে হবে, নিজেকে পর্দা করতে হবে। পরিবারের সদস্যদের দিকে তাকাবার এখন সময়, আগে নিজে। না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান্নামে মানুষ যাচ্ছে। এবার সামনে যায় চলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? আচ্ছা, তার বাবা কি করতেন? বড় পুরোহিত ছিলেন। আর যেখানে শিরক সেখানেই দেখবেন ইব্রাহিম, যেখানে কুফর সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়, এটাই নিয়ম। তো সেখানে আল্লাহ পাক জন্ম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি তার পিতাকে নসিহত করছেন, আব্বা তুমি কেন লিমা তা'বুদু, তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো, মা লা ইয়াসমাউ, যে শুনতেও পারে না, ওয়ালা ইউবসিরু, সে দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, সে তোমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইভেন তোমার স্ট্যাচুটায় একটা মাছি যদি বসে, এটাকে সে নিজে সরাতেও পারে না, তার কোনো ক্ষমতা নাই। এখন তুমি কেন বাবা এর ইবাদত করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। তখন তার বাবা বলছেন আনতা রাগিবুন আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের এই উপাস্যতা থেকে মুখ ফিরাচ্ছ? যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব, তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন না, বললেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। খেয়াল করে দেখেন, যুবক ছেলে ইব্রাহিম, সে তার পিতাকে দাওয়াত দিল, তার পিতা একজন বড় শিরকের কারিগর, যে তার দাওয়াত কবুল করলো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না। তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে, তারপরেও আল্লাহ অনুগত ছাড়লেন না। পরিবারের হেদায়েত এখানে নাই, আছে। আরো সামনে যান। ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রীর নাম কি? হাজরা। আরেকজনের নাম কি? সারা। সারা আলাইহিস সালাম থাকেন ওই যে শামে, প্যালেস্টাইন। আর হাজরা আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে কোথায়? মক্কায়, এই যেখানে জামজাম কূপ তৈরি হলো। এখানে হাজরা আলাইহিস সালামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই জনমানব শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম চুপ করে আছেন, আবার জিজ্ঞাসা করছেন, আবার চুপ করে আছেন। এবার তিনি বলছেন হাজরা আলাইহিস সালাম যে আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ, মাথাটা খালি নাড়লেন, হ্যাঁ নাম। তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। খাবার নাই, পানিও নাই, কিছুই নাই, আল্লাহ বলে তাওয়াক্কুলটা দেখেন। এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো, তার নাম কি? ইসমাইল। এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তুমি একটু তোমার রায়টা জানাও, তোমার কি মতামত। ওই তাওয়াক্কুলকারিনী নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ইসমাইল তিনি বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করেন যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। এই বাচ্চার বয়স হবে বড়জোর 10 থেকে 15, নাকি কম সম হবে আর কি। তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না, আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের 11 থেকে 19 বছর বয়সী যে বাচ্চারা আছে, কিশোর, এরা এখন সবচেয়ে বেশি পর্ন দেখে, সবচেয়ে বেশি। এবং কলেজ পড়ুয়াদের, স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে 77% পর্ন দেখে। এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে 92% মানুষ পর্নাসক্ত, মানে পর্নাসক্ত না হলেও পর্ন দেখে। ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন, পার্থক্যটা করেন আপনি, তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের, এখন কেন হচ্ছে না, আপনি নিজেই বুঝতে পারবেন। আমাদের কারণেই হচ্ছে না। আসেন এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা, আল্লাহ পাক হাদিয়া পাঠালেন, তাকে জবাই করতে হলো না, এখান থেকে আমরা কুরবানির ঈদ পালন করছি, তাই না? আচ্ছা, এখানে আমি পরিবারের হেদায়েত হিসাবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজরা আলাইহিস সালামের মতো সহনশীলা, সবরকারিনী এবং তাওয়াক্কুলকারিনী, তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই, প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাও। তো এখানে কার ভূমিকা বেশি, বাবার না মায়ের? তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি, তার বাবা ওই এখানে থাকেন সিরিয়ায়, শামে, মাঝে মাঝে আসা যাওয়া করে। তার বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে? তার মা।
ওই মায়ের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়। তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়? এখনকার ওইসব মেয়েদের গর্ভ থেকে আশা করা যায় যারা স্বামী দিতে পারলে সে খুশি, দিতে না পারলে অসন্তুষ্ট বেজার? স্বামীকে প্রেসার দিতে দিতে, মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে। আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে। বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে। দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয়, রোগ ব্যাধির শিকার হয়, হার্ট স্ট্রোক করে, হাই প্রেশারের শিকার হয়, পেরেশান, দিনের জন্য কাজ করা তো দূরের কথা, দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায়। এই নারীরা কি হাজারা আলাইহিস সালামের মতো? যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই গঠিত হবে ইনশাআল্লাহ। তো বিয়ে করলে এই ধরনের মেয়েকে করবে, রূপের সৌন্দর্য দেখে, টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেসড হওয়ার দরকার নেই। আপনি দেখবেন দিনদারিতা আছে কিনা, এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না। আপনাকে কথা বলে প্রশ্নোত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যাচ করতে হবে। আপনাকে ওর মাকে দেখতে হবে, তার মা কেমন, কোন মায়ের সন্তান সে, তার মায়ের আকিদা কেমন, তার মা কেমন চলাফেরা করে, ওর নানি কেমন, ওর পরিবারের সদস্যরা কেমন, এগুলো দেখে মেয়ে চুজ করবে। এই যে নসিহতগুলো করছি যারা আনম্যারিড, তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি। আর এই ডিসিশনটা এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো, সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে, এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক। তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন, অনেকে বলেছেন নবী ছিলেন, কেউ বলেছেন নবী ছিলেন না। যাই হোক, তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন, কি চমৎকার নসিহত। তিনি সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মহান জুলুম। ছোট্ট একটা বাচ্চা শিরকের বোঝেটা কি, কিছু বোঝে? আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে কি শিখাই? জীবনে বড় হওয়া, প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি, তাই না? কিন্তু এখানে দেখেন লুকমান হাকিম আলাইহিস সালাম, তিনি তার সন্তানকে শিরকের শিক্ষা দিচ্ছেন। পিতামাতার খেদমত করবে, তাদের অবাধ্য হবে না, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, ঠিক আছে, বিপদে পড়লে সবর করবে, গাধার মতো উচ্চস্বরে কথা বলবে না। এই নসিহতগুলো করছেন লুকমান তার সন্তানকে আলাইহিস সালাম। এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে, পরিবারের সদস্যকে কি নসিহত করবেন? এবার কোরআনের পাতায় পাতায় আছে। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল। আসহাবুল কাহফের মধ্যে আপনি এর এক্সাম্পল পাবেন। তো কোরআনের পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন। বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, তো বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে পরিবারগুলো কেমন ছিল। খুব শর্ট করে বলি, তখন পরিবারের মধ্যে তাওহীদ ছিল, ঠিক আছে, পরিবারের মধ্যে সুন্নত ছিল, পরিবারে কোরআনের তালিম চর্চা ছিল, পরিবারে পর্দা ছিল, পরিবারের মধ্যে দেখবেন আপনি মাশাআল্লাহ ইসলামিক অনুশাসন ছিল, একটা শাসনের লাঠি ছিল, পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসার বন্ধন ছিল, হ্যাঁ, পরিবারে হালাল রিজিকের প্রাচুর্য ছিল, পরিবারের মধ্যে অপসংস্কৃতি ছিল না, ইসলামিক সংস্কৃতি ছিল। মানে ওই সময় পরিবারগুলো এক একটা সোনার টুকরা ছিল না, তাই না? ছিল না, জান্নাতের টুকরা ছিল। মানে যত ভালো গুণ সব পরিবারে ছিল, আর খারাপ গুণের সাথে তারা খুব একটা সম্পর্কিত ছিলেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসগুলো যখন বর্ণনা করেছেন তখন যে কথাগুলো বলেছেন যে শেষ জামানায় পরিবারের ভাঙনগুলো বেশি হবে, বিচ্ছেদ বেশি হতে পারে, সন্তানরা দেখবেন পিতামাতাকে সম্মান করবে না, হ্যাঁ, পরিবারে আপনার অপসংস্কৃতি অনুপ্রবেশ করবে, জেনা বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করা হবে, ভাইয়ে ভাইকে খুন করবে, বোন বোনকে মানে চুলাচুলি করবে, মানে পরিবারে অশান্তি বিরাজ করবে, এমনটা হাদিসের মধ্যে কিন্তু বর্ণিত আছে, প্রচুর হাদিস আছে। তো এই অবস্থায় একটু আপনাকে দেখাই যে এখন এমন একটা অবস্থা চলছে যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন, আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই। ম্যাক্সিমাম পরিবারে যাবেন, আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই। বেশিরভাগ পরিবারে আপনি যান, দেখেন দিনের ইলম চর্চার যে গুরুত্ব এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই। বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই, রিজিক আসতেছে কোন দিক থেকে আসুন, ঠিক আছে। বেশিরভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না, প্যারেন্টিংসগুলো ঠিক নাই, খাবারের উৎসগুলো ঠিক নাই, অপসংস্কৃতি আছে, পরিবারে এখন মাদক ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, পর্ন ঢুকে গেছে, ঠিক আছে, এই যে ডিভাইস এডিকশন ঢুকে গেছে। মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো যে হৃদ্যতা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক নীতি নৈতিকতাগুলো ছিল, এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে। এতে করে পরিবারে ডিভোর্স বাড়ছে, যেমন প্রতি 1 ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হয়, মানে প্রতি 24 ঘন্টায় 24টা ডিভোর্স ঢাকায় হয়, এবং আমেরিকার মতো কান্ট্রিতে প্রতি 13 সেকেন্ডে একটা করে ডিভোর্স হয়, ঠিক আছে। দেখা যায় এই বিশ্বে গড়ে প্রতিদিন 29 জন মানুষ আত্মহত্যা করছে এখন ফ্রাস্ট্রেট হয়ে পারিবারিকভাবে, পারিবারিক কলহের শিকার হয়ে। দেখা যায় গড়ে প্রায় 30-40% মেয়ে এখন পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, যৌতুকের কারণে, আপনার পরকীয়ার কারণে। পরকীয়ার কথা তো বলতেই ভুলে গেছি যে ম্যাক্সিমাম পরিবারে এখন পরকীয়া চলছে, স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, দেখবেন পরকীয়াটা কমন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম পরিবারে। আপনি দেখবেন যে পর্ন ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, মানে জেনাটাকে সহজ করে ফেলা হচ্ছে। এবং প্রগতির নামে আমরা এখন এমন কিছু কালচার লালন পালন করছি যেগুলো আস্তে আস্তে আমাদের ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে। তো পরিবারের অবস্থা এখন ভয়াবহ খারাপ, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, যৌতুক বাড়ছে, আপনার মাদকাসক্ত ছেলে মেয়ের সংখ্যা বাড়ছে, হ্যাঁ, পর্ন এডিক্টেড ছেলের সংখ্যা বাড়ছে। এরা না দেশকে কিছু দিতে পারছে, না সমাজকে, না জাতিকে। এরা কিন্তু আসলে সম্পদ নয়, এরা বরং বোঝা হচ্ছে। দুনিয়াবী বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এতে করে দিনটা কিন্তু সংকুচিত হচ্ছে। তো এগুলো বলতে থাকলে অনেক সময় চলে যাবে। তো
এক কথায় পরিবারের ভাঙনটা এখন বেশি এবং পরিবারের নীতি নৈতিকতার অবস্থা খুব খারাপ। এর কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম। কী কী কারণ? 1 নাম্বার ধরেন কোরআনের তালিম চর্চা উঠে যাওয়া, তাওহীদ উঠে যাওয়া, শিরকের অনুপ্রবেশ, সুন্নত উঠে যাওয়া, বেদাতগুলো ঢুকে যাওয়া, পরিবারে হারাম রিজিক ঢুকে যাওয়া, পরিবারে কর্তাদের নীরব ভূমিকা, হ্যাঁ, পরিবারে হাজরা আলী হাসানের মতো মা না থাকা, পরিবারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী না থাকা, অনেক কারণ। এরপরে বাইরের সংস্কৃতি অনুপ্রবেশ, হ্যাঁ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যৌনতা, এই সব কিছু মিলে কিন্তু পরিবারগুলো কাজ করছে এখন। এতে করে দেখবেন অনেক সমস্যা হচ্ছে। যৌতুক টৌতুক তো বললাম, সবচেয়ে বড় কথা আপোষের যে মিল মহব্বত, ওয়াজআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। পরিবার যখন এরকম ভাঙনের শিকার হচ্ছে তখন দেখবেন সমাজের মধ্যে স্ট্যাবিলিটি নষ্ট হচ্ছে এবং এই সমাজগুলোতে আপনি কখনো আদর্শ রাষ্ট্র কায়েম করতে পারবেন না। এখন আসেন, জাস্ট এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাব অল্প সময়, যে আমরা এখন কী কী কাজ করলে কিভাবে স্টার্ট করবো আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। এই সলিউশনটা 2 রকম। 1 নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে। আর যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে। আর যারা পরিবারে এখনো ঢোকেন নাই, আপনারা এখনো সৌভাগ্যবান। এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার পরিবারটা 8-10টা পরিবারের মতো হবে না ইনশাআল্লাহ। প্রথমে বলি তাদের কথা যারা পরিবারে ঢুকে গেছি আমরা, তাদের কাজ কি? তাদের প্রথম কাজ হচ্ছে ঠান্ডা মাথায় বিশ্বের পরিস্থিতি, সমাজ দেশের পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করা, ঠান্ডা মাথায় যে হচ্ছেটা কি আসলে। যখন দেখবো যে না আসলে ভালো কিছু হচ্ছে না, খারাপ হচ্ছে, তখন আপনার ভুলটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনার ভুলটা কোথায় ছিল? আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে ফ্যামিলিস্ট, আপনি এমন একটা পরিবার গঠন করেছেন যেখানে আপনি কোরআনটা চালু করতে পারেন নাই, সবাই নামাজ পড়ছে না, সবাই পর্দা করছে না, হ্যাঁ, নিয়মিত তালিম হচ্ছে না। এখন আপনার কাজ কি? আগে তওবা করে ফিরে এসে আপনি জ্ঞান চর্চা শুরু করেন। আপনি যে রোল মডেল হয়ে দেখান, জ্ঞান চর্চা করে, আমল করে, পর্দা করে, ইসলামের জন্য কিছু করে একটা রোল মডেল স্থাপন করে দেখান। দেখিয়ে পরিবারকে আহ্বান করেন যে তোমরাও এদিকে আসো। এবং আপনার যত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন পরিবারে, অর্থনৈতিক ক্ষমতা বা স্বামী হিসেবে ক্ষমতা, বাবা হিসেবে ক্ষমতা, এটা আপনি পরিবারে প্রয়োগ করে পরিবারটাকে লাইনে আনার চেষ্টা করেন। এরপরে চেষ্টা করতে 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 যদি কোনো কাজই না হয় শেষ পর্যন্ত, অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এখন তাদের ভার আল্লাহর হাতে ছেড়ে দেন, আপনি আপনার কবরে ফিরি করেন, ব্যাস। যার যার হক তাকে দিয়ে দেন, নিজের হকটা আল্লাহর কাছে চেয়ে না। আর দ্বিতীয় হচ্ছে তারা যাদের পরিবার এখনো শুরু হয়নি, আপনারা কিভাবে স্টার্ট করবেন? প্রথমে বলবো জ্ঞান চর্চা এখনই করে নেন, জ্ঞান অর্জনটা এখনই করে নেন। পরিবার গঠন হয়ে গেলে অনেক রেসপন্সিবিলিটি আসবে, তখন ডিফিকাল্ট। তো জেনারেল লাইনে পড়া, ইসলামিক পড়া একটা ব্যালেন্স করেন। আমি বলছি না জেনারেল পড়া ছেড়ে দেন, আমি এটা কখনো বলি নাই। ওটা পড়াশোনা করেন, ইসলামিক পড়াশোনাগুলো করেন, একটা ব্যালেন্স করে আপনি 5 ওয়াক্ত নামাজ শুরু করেন, আল্লাহর রাস্তায় সময় লাগান, কোরআন তেলাওয়াত করেন, আলেম ওলামার সোহবতে যান, হ্যাঁ, আত্মশুদ্ধিমূলক কাজ করেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন। পাশাপাশি আরও বলবো যে দিনই কাজে ব্যস্ত থাকেন, ভালো কাজে ব্যস্ত থাকেন। এভাবে নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করে নেন। এরপর আপনি একটা হালাল রিজিকের চেষ্টা করেন, একটা হালাল পবিত্র রিজিক হোক, সেটা কৃষিকাজ। লজ্জার কিছু নাই, কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয়, গর্বের প্রফেশন। কারণ আল্লাহ পাক বহু নবীকে রাখালি করিয়েছেন, পশুপালন করিয়েছেন। জানেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পশুপালন করিয়েছেন 8 বছর 10 বছর। এগুলো কোনো লজ্জার প্রফেশন নয়, এটা গর্বের প্রফেশন। আপনি হালাল রিজিক, অর্থনীতি হোক, আপনার কৃষিভিত্তিক হোক, বা ব্যবসা করেন হালাল কোনো, বা গভর্নমেন্ট জব, বড় বড় গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন, সেটাও ভালো। যদি না পান, বেসরকারি জব পান, আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন, জব করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায়, আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায়, আপনাকে যেন সুদ খেতে না হয়, আপনাকে যেন ফ্রি মিক্সিংয়ে যেতে না হয়, এগুলো খেয়াল রেখে একটা হালাল রিজিকের সোর্স আগে বের করে প্রয়োজন উদ্যোক্তা হন, নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেন, উদ্যোক্তা হয়ে নিজে কিছু প্রতিষ্ঠা করে দেখান, এমন কিছু করেন। এরপরে আপনি বিয়ের ফিকিরটা করেন, রিজিকের ব্যবস্থাটাকে করে নেন, তারপরে ওদিকে যান। আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন। এরপরে আপনি যখন বিয়ে করবেন, বললাম তো, মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন। হ্যাঁ, এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ, মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ। যদি এগুলোর কোনোটাও না থাকে, দিনদারিতা থাকে, জাস্ট ওটাকে দেখেন, আর কিছু দেখা দরকার নেই। এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করে দেন। আপনি নিজে জেনায় যায় না, নিজে পড়নে যায় না, নিজে হারাম অ্যাফেয়ার্সও যায় না। যদি আপনি যান, তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন। এটাই আল্লাহ পাকের নীতি, যে একজন পবিত্র মানুষ পায়, ঠিক আছে, যে যেমন আল্লাহ পাক তাকে তেমন মিলিয়ে দেন, এটা আল্লাহ পাকের একটা সুন্নাহ। এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন, আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন। তা আপনি আগে নিজে পবিত্র থাকেন, তারপরে আপনি এখন মেয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, বললাম দিনদারিতা প্রাধান্য দেন। এখানে হাদিসে এটা বলা হয় নাই যে 4টা গুণ দেখে বিয়ে করো, বরং বলা হয়েছে 4টা গুণ থেকে সাধারণত বিয়ে করা হয়। ঠিক আছে, করো আদেশটা এমন নয়, ইনকাহ কথাটা এমন নয়, বা ইনকাহু এমন নয়, তুনকাহু মানে বিয়ে সাধারণত করা হয়। কেউ টাকা দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ দেখে বংশ। তুমি দেখো দিন, নবীজি বলছেন তুমি দিন দেখো, তাহলে তোমার হাত ধুলোয় ধূসরিত হবে, মানে ধ্বংস হয়ে যাবে তুমি। আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয়, তার পড়াশোনা দেখেন, তার হিস্ট্রি ঘাটবেন, তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে, কি করেছে, খোঁজ খবর নেবেন। হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না, এটা খুব ভুল করে মানুষ। ঠিক আছে, তার হিস্ট্রি ঘাটেন, যে সে কোথায় পড়াশোনা করেছে, কি করেছে না করেছে, তার পরিবারের বায়োডাটা ঘাটেন, তার পরিবারের সদস্যরা কেমন, নামাজ পড়ে কিনা, তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে, তার মাকে দেখেন, তার মা পর্দা করে কিনা, তার মা ইসলামের উপর আছে কিনা, তার নানিকে দেখেন, তার পরিবারবর্গকে দেখেন, তারপর আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে। এগুলোর চেয়ে ব্যতিক্রম হতে পারে, ওই আজারের পরিবার ইব্রাহিমের জন্ম হতে পারে, ফেরাউনের আন্ডারে আসিয়ার জন্ম হতে পারে, থাকতে পারে, কিন্তু এটা ব্যতিক্রম। নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না। যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে, ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায়।
এই কারণে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন। আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পা দেন। তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি, আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ। আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও, যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও। নিজের উপর চাপ নিয়েন না। তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার, আর ডানে বামে দেখার দরকার নাই। যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান, আর যদি সে সুন্দরীও হয় মাশাআল্লাহ, আর ভালো বংশের হয়, তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন। সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। ডানে বামে দেখার দরকার নাই। যদিও একাধিক বিয়ের অনুমতি আছে, কোরআন সুন্নাহয় সবকিছুই আছে, কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে। কিরকম? কোরআন সুন্নাহয় এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না। যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয়। কারণ সমাজটা যেহেতু এমন না, কোরআন সুন্নাহয় আছে যদিও, কিন্তু সমাজটা এমন না, কারণ ওই ব্যক্তি কোরআন সুন্নাহ মানতে গেলে দেখা যায় সমাজ থেকে ব্যাপক হ্যারাসমেন্টের শিকার হয়। যদিও এটা তার দোষ না, এটা আল্লাহ পাক তাকে পরীক্ষা করছেন, অথবা এই ওসিলায় তার গুনাহ মাফ করবেন। কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার বেস্টটা নেন, যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার নেই। এটা আমার নসিহত। কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারবে। আর বলা যত সহজ, করার ব্যাপারটা এতটাও সহজ নয়। সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেনই, পান থেকে চুন ফসলেই দেখবেন যে বিশাল তুল কালাম হয়ে যাচ্ছে। তো যদি আপনাকে আল্লাহ পাক আপনার পবিত্রতার কারণে, আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার, নেককার, পুণ্যবতী, সুন্দরী, সুসৃষ্টি দিয়ে দেন, আর ডানে বামে কখনো দেখবেন একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করো। বিবাহের ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন। আপনি মানে মেয়েদেরকে বলছি, মেয়ের বাবা থেকে বলছি, সামর্থ্য অনুযায়ী করবেন। ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন, তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না। কিয়ামতের আলামতের হাদিস আমি এটাও করেছি, সে জামানায় মোহর অনেক বেশি করা হবে, দেওয়া হবে কম। হয় না এমন? আর বাকি আছে আলামতের কিছু। তো ওই চিটারির মধ্যে নাই। আপনি বলছেন 1 লাখ আমি দিব নগদ, ব্যাস নগদ। বলছে 5 লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার, 5 লাখ দিব, যে নগদ শেষ। পরে মাফ নিয়ে নিব, এইসব বার্গেনিং আপনি নাই। আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে, আর ছেলের বাবা মেয়ে কিনছে। সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি। এবং আপনি জানেন কিনা সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি। বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি 24 ঘন্টায় দেখা যায় 28টা 29টা বাংলাদেশে। হ্যাঁ, শুধু তাই না, আমি দেখলাম যে 10 লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে, স্বামী নাই। 10 লক্ষ মেয়ে। এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের প্রবণতা বেশি। 70% মেয়ে ডিভোর্স দিয়েছে, ছেলে দেয় নাই। 30% ছেলে। তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন। ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি, তোমাকে আমার দরকার নেই, আমি চাকরি করে খাবো। খুব বেশি শিক্ষিত দরকার নেই আপনার, দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন। ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই। আপনি নেবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে। এরপর যখন পরিবার স্টার্ট হবে, আল্লাহর কাছে বরকত চাবেন, বিয়েটা সহজ করে নেবেন। যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে আল্লাহর বরকত তত বেশি। হাদিস। অলিমা হবে, মাশাআল্লাহ, আপনার বিবাহিত জীবন মোবারক হোক, দোয়া করি। এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাআল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভ্রাতৃত্ব ঢেলে দিয়েছি। এটা আল্লাহ পাকের একটা আয়াত, নিদর্শন। এবার আপনি পরিবার গঠন করেছেন, এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা, এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য। পরিবারের মধ্যে এখন থাকতে হবে সালাত। কি থাকতে হবে ভাই? সালাত। পরিবারে থাকতে হবে কোরআন, পরিবারে থাকবে সুন্নাহ, পরিবারে থাকবে ইসলামী অনুশাসন, পরিবারে থাকবে খাস পর্দা। আপনার বউকে মানুষ দেখেই নাই, এরকম পর্দা। আর কাপড় খোলা তো অনেক দূরের কথা। আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই মানুষ। বাধ্য না হলে সে বাইরেই আসবে না। বাধ্য হয়েছে, আসছে, মাহারাম আছে, মাহারাম সাথে আছে, এখন বাইরে আসছে। আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না। এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে। কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না, যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন, যাবেন না, এটা করবেন। আপনার কাছে মনে করেন একটা কোহিনূর হীরা আছে, মনে করেন যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার। এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন, নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে আগলে রাখবেন? কোনটা? ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি। কথা কি বুঝতে পারছেন? আর তোমাদের কাছে মেয়েদের দাম নাই, তোমরা ল্যাংটা হয়ে করো, তোমাদের কে বাধা দিয়েছে? ঘুরছো তো তাই। আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন? খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা? নিসাউনকে আসিয়াতুন নারীও তো নগ্নতা, যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে, এটাও তো নগ্নতা। আর নবীজি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াইলুল লিল আরব কদ ইকতারাবা মিন শাররি কদ ইকতারাব, আরবদের ধ্বংস, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কি ভয়ঙ্কর আযাব আসছে। তার স্ত্রী যায়নাব বিনতে জাহাশ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহিন, আমাদের মধ্যে সালেহ সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন নাম, হ্যাঁ। ইযা কাসরাতুল খাবাস, যখন অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা ছড়িয়ে পড়বে, তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে যাবে। এই কারণে নিজে খুব ভালো আছি, ওরা খারাপ, ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই। ওগুলো যত ছড়াবে, ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করো। এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদ্যতা মহব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্য। পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন, তাদের হক দিবেন। কার জন্য? পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না। এই ফিলোসফিটা বোঝেন।
পরিবারের কারো কাছে থ্যাঙ্কস পাওয়ার আশায়ও না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন, ওদেরকে ভালোবাসবেন, ওদের হক আদায় করবেন। কার জন্য? আল্লাহর জন্য, এবং এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে চান, মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন, তখন আপনি কি হবেন জানেন? আপনি পদে পদে কষ্ট পাবেন, পদে পদে কষ্ট পাবেন। দেখে নিয়ে শুধু আল্লাহর হয়ে যান, মানে আল্লাহই আপনার আপন, আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না। আল্লাহ পাক বলেছেন এগুলো করতে, আমি করি। আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, বাসি। কিন্তু এটা এত অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব। স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয়, আল্লাহকে ছাড়তে পারবো না, প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো, এরকম থাকবে বিষয়টা। ঠিক আছে? আরেকটা কথা বলি, শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয়। এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে পরিবারে শান্তি থাকে না। আপনি অনেক বড় আলেম, কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে, আপনি শান্তি পাবেন না। আপনি জানছেন আপনি ইনোসেন্ট, আপনি অনেস্ট, কিন্তু আপনার পরিবারের সদস্য, আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছেন, তখন আপনি পরিবারে সুখ পাবেন না। বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। আমি তো বলি যে ভালোবাসাতে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট। কারণ আগে ইমান না আগে আমল? কোনটা আগে? ইমান মানে কি? বিশ্বাস না? আগে বিশ্বাস, তারপরে না আমল। ভালোবাসাটা আমল, আর বিশ্বাসটা কি? ইমান। আমার প্রতি যদি আপনার ইমান না থাকে, তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কিভাবে? এই বিশ্বাস থাকতে হবে, স্বামী প্রতি স্ত্রী, স্ত্রী প্রতি স্বামী। এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে, কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেইন দিতে পারে, এবং এটা মেয়েদের ফিতরত। এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে। যদি করতে 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 কাজ না হয়, দেখা যায় এই ফিতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে, তখন আপনার উচিত হবে আসহাবুল কাহফের মতো চিন্তা করা। ইশারা দিলাম, যথেষ্ট। পরিবারে পর্দা থাকবে, সন্তান হবে, এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজেরা তার মতো, ওই যে আপনার কি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের মতো করে। এমনকি আমাদের নবীজিকে তার চাচা, তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে, হৃদ্যতা দিয়ে, এভাবে সন্তানকে ভালোবাসবেন, সন্তানের কথাগুলো শুনবেন, বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন, বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন, বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া পড়বেন, এবং সবসময় সেজদায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্য, বাচ্চাদের জন্য। আল্লাহ আমার পরিবারের উপর শান্তি দাও, বাচ্চাদেরকে ভালো মানুষ বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া বেশি বেশি করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন বেশি বেশি করবেন। আপনার একটা নেক্সট সন্তান আগামীতে উম্মতের দায়িত্ব নিতে পারবে ইনশাআল্লাহ। হাজার হাজার গবাদি পশু দরকার আছে? একটা ইব্রাহিম, একটা ওমর, একটা খালিদ বিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান, ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? সন্তানের কথা শুনতে হবে। প্যারেন্টিংস একটা বই আছে, বাজারে পাওয়া যায়, কিনে নেন। ওখানে প্যারেন্টিংস অনেক টিপস আছে। সন্তান কি খাচ্ছে, কার সাথে মিশছে, কোন বন্ধুর সাথে খেলছে, আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে, এগুলো খেয়াল রাখতে হবে। কোন ডিভাইস ইউজ করছে, বাসায় সন্তান কি পরিবেশ থেকে বড় হচ্ছে, পিতামাতার মধ্যে ভালোবাসা থেকে বড় হচ্ছে নাকি ঝগড়া থেকে বড় হচ্ছে, এটা খুব ইফেক্ট করে। সবচেয়ে বড় কথা, সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট আপ করতে হবে। আপনার সন্তানকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন, হয় সে ভালো লিখতে পারবে, নাহলে ভালো বলবে, নাহলে ভালো খেলবে, নাহলে কিছু একটা ভালো চিন্তা করবে, ভালো আর্ট করবে। ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না। ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন। হাতের আঙুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই, আঙুল ভেঙে যেতে পারে। আঙুলকে বাড়তে দেন। ওকে আল্লাহ পাক একটা রং দিয়েছে, একটা প্রতিভা দিয়েছে, ওকে বিকশিত হতে দেন। ওর গন্ধটা আমরা যেন পাই, ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন। ওকে চাপ দিবেন না। এখনকার পরিবারে প্রচুর চাপ, দেখবেন যে সন্তানের পিতামাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে, করছে না? রেজাল্ট খারাপ হলে কি চাপ, কি করলি সারা জীবনে, এসএসসি এ প্লাস পাইতে পারলি না, বেচারা গলার কায়দে পড়ে গেল। কি হয়েছে? এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, কি হয়েছে? জীবনে এটাই সবকিছু? একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাকে জীবন নষ্ট হয়ে গেছে নাকি? পিতামাতার চাপের কারণে এই চাকরি পাইস না, সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম, চাকরি করতে পারিস না, আমাদেরকে দেখতে পারিস না, চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে। পরিবারের চাপ দিতে পারে না, ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে, তারপরে ওই যে পতিতালয়ে গিয়ে শান্তি খুঁজতেছে, গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে। তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। পরিবারের সন্তানদেরও পিতামাতাকে চাপ দেওয়া উচিত নয়, পিতামাতার উচিত নয় সন্তানকে চাপ দেওয়া, বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে, সেদিকে আপনি তাকে নিয়ে যাবেন। আর যদি আপনি আল্লাহওয়ালা হন, দেখবেন ইনশাআল্লাহ তার প্রতিভা ইসলামের দিকেই থাকবে ইনশাআল্লাহ। ইমাম বুখারীর মায়ের কথা শোনেন নাই? তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো, আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো। তার চোখের সমস্যা ছিল, তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক চোখের সমস্যা দূর করে দিয়েছে। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব সবাই পড়ছে না? একজন মায়ের তাড়না দেখেন, মা সন্তানকে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো। বাবা দোয়া করবে, আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো। এই যে বাবা নূহের তাড়না দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের তাড়না দেখেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করো। চাপ দিন না, সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন। ইনশাআল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আর চাপ দিলে কি হবে জানেন? অকালেই ঝরে পড়বে, ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে। ওই সুযোগ শয়তান নিবে, খারাপ বন্ধুর পাল্লায় পড়বে, আয় গাজা একটা টান দে, আয় একটু যাবা খা, একটু এটা কর সেটা কর, আস্তে আস্তে দেখবেন হারা গেছে অন্ধকার জগৎ একবার হারা গেলে আর ফিরে পাবেন না। এদিকে প্র্যাকটিক্যাল কথা না ভাই, মেয়েকে চাপ দিবেন, দেখবেন যে বেঁকে বসছে। যদি ছোটবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক তরবিয়ত দিতে পারেন, এই নিয়ে বড় হয়ে ইনশাআল্লাহ বেলাইনে যাবে না। ছোটবেলা থেকে ওকে যদি আপনি নায়িকাদের মতো বানান, মানুষ করেন, আর বড় হয়ে পস্তাবেন আমার মেয়ে কেন ছেলের হাত ধরে পারা গেল, এটা তো আপনার জন্য হয়েছে। ছোটবেলা থেকে এই সন্তানের অনুশাসনটাকে ঠিক করতে হবে।
ওই যে বললাম, পিতা মাতা যদি দিনদার মুত্তাকি পরিষ্কার হয়, তাদেরকে দেখেই সন্তান শিখবে। আমরা যখন চেষ্টা করি, আমাদের ছেলেমেয়েরা পিঠে উঠে আসে না, ওরাও দেখবেন চেষ্টা করা ট্রাই করে না। মসজিদে নিয়ে আসেন বাচ্চাকে, দেখবেন ও দেখে দেখে দেখছে যে কি করছে, এরা কি করছে, ও তখন নিজেও একটু হাত বাঁধার চেষ্টা করে, এমন করে দাঁড়া থাকে, খেয়াল করে নাই, হাত তুলে। বাচ্চারা দেখে শিখবে, পরিবারে দেখে বাচ্চারা শিখবে যে পিতা মাতা কেমন, কিভাবে কথা বলে, পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে, মা কেমন করে পিতার সাথে কথা বলছে, সে ওইভাবেই কথা বলবে। যে পরিবারে ওমরের মতো পিতা আছে, ওই পরিবার কি খারাপ হতে পারবে? যে পরিবারে হাজরা আলী হাসরার মতো মা আছে, ওই পরিবার খারাপ হতে পারে? তো প্যারেন্টিংটা ঠিক করতে হবে। নৈতিক আদর্শের সাথে তাদেরকে ভালো খাবার দিবেন, খাবারের ব্যাপারে সচেতন থাকবেন, কার্বোহাইড্রেট পাচ্ছে কিনা, প্রোটিন ঠিক মতো পাচ্ছে কিনা, ভিটামিন পাচ্ছে কিনা, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা, পরিবারটা থাকবে নিট অ্যান্ড ক্লিন, চকচকা। এখানে যেন মানে আর বলে না যে পবিত্র ইমানের অর্ধেক, হাদিস আছে না, মানে পরিবারগুলো হবে নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকা, রুচিশীল। এখানে যেন নোংরা বিষয় না থাকে, নোংরা আবর্জনা, বাথরুম ঠিক নাই, এটা ঠিক নাই, এমন না, ঝকঝকা পরিবার। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন, কারণ পরিচ্ছন্ন না থাকলে বাচ্চাকে তো অসুস্থ হবে বেশি, অসুস্থ হলে পরে আপনার পেরেশানি, ওরা খাবে না ঠিকমতো, রুচি ঠিকমতো থাকবে না, বাটটা ঠিক বাড়বে না ঠিকমতো। তো পরিচ্ছন্নতার সাথে সঠিক খাবার, সঠিক প্যারেন্টিং, ইসলামিক তরবিয়ত, এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া। চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না, পরিবারের উপর শাসন লাঠি থাকবে, কিন্তু ওটার যত্রতত্র প্রয়োগ করবেন না। যদি আপনি একদিন খুব বেশি পিটায় দেন, তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনের জন্য বারবার একটা সাইকোলজি অ্যাপ্লাই করেছেন, যে জাহান্নামে শাস্তি কিন্তু দিব, শাস্তি কিন্তু দিব, শাস্তি কিন্তু দিব। এই যে ভয়, আমরা কিন্তু ভয়েই জাহান্নাম থেকে দূরে আছি। তো এটা একটা সাইকোলজি। এভাবে পরিবার এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সন্তান বড় হবে, আপনি মিরাস, সন্তানের মিরাস ডিস্ট্রিবিউট করবেন, যার যার হক তাকে দিবেন। তারপরে পরিবারের মধ্যে আর কয়েকটা বিষয় জাস্ট শেষ করে দেই, যে পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের চর্চা থাকবে। সন্তান সন্ততি তারা ইসলামিক অনুশাসন পাচ্ছে কিনা, ইসলামিক পড়াশোনা করছে কিনা খেয়াল রাখতে হবে। যদি জেনারেল লাইনেও পড়ে, তারপরেও আপনি ইসলামিক টিচার দিয়ে হলেও, মাদ্রাসায় পার্ট টাইম মাদ্রাসা দিয়ে হলেও কোরআন শেখান, হিফজ করান, ওকে এদিকে করে তোলেন, ওদিকে করে তোলেন ইনশাআল্লাহ। আমরা এমন প্রজন্ম আছি না যারা এককেন্দ্রিক, আমরা আছি এমন প্রজন্ম যারা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে, ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে। এই চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে। খেয়াল রাখেন, পরিবারে যেন ফ্রি মিক্সিংটা না আসে, পরিবারে যেন এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা না আসে। বেশিরভাগ ধর্ষণ হয়েছে বাংলাদেশে কাছের মানুষদেরকে দিয়ে, চাচার মাধ্যমে, মামার মাধ্যমে, কাজিনের মাধ্যমে, খালাতো ভাইয়ের মাধ্যমে, খালাতো ফুফাতো ভাইয়ের মাধ্যমে, কাছের মানুষদের দ্বারা বেশি রেপ হয়েছে বাংলাদেশে, জরিপ পরিসংখ্যান দেখেন। অতএব ইসলাম যে বলেছে পর্দার বিষয়, এটা এমনি বলে নাই ও কাজিন ওর সামনে এত ইয়া করার কি আছে, এইসব কনসেপ্ট চলবে না। পর্দাটা একদম ম্যান্ডেটরি। পরিবারের সালাম, পর্দা, অনুশাসন, এটা ম্যান্ডেটরি বিষয়। না খেয়ে মরে যান, তাও পর্দা ছাড়া যাবে না। বিষয়টা এমন স্ট্রিক্টলি নিতে হবে, যদিও বা বাধ্যগত অবস্থায় আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছেন, কিন্তু আপনাকে এইভাবে শক্তভাবে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এর পাশাপাশি কিছু বিষয় বলবো যেগুলো মোটেই পরিবারে ঢোকানো যাবে না, এটা বলে শেষ করছি 2 মিনিট। 1, পরিবারের শিরক ঢোকানো যাবে না। শিরক কি কত প্রকার, এটার জন্য কিতাবুত তাওহীদ নামে একটা বই আছে, পড়েন ইনশাআল্লাহ পারবেন। পরিবারে বেদাতি আমল ঢোকানো যাবে না। 2, 3, পরিবারে হারাম রিজিক ঢুকানো। পরিবারে হারাম রিজিক ঢুকবে, ওই হারাম রিজিকের মানে টাকা দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হবে, এই রক্ত মাংস কিন্তু আল্লাহর অনুগত হবে না, ইল্লা মাশাআল্লাহ। হারাম রিজিক থেকে দূরে থাকতে হবে। পরিবারের মধ্যে ক্রন্দল যেন না থাকে, এই চেষ্টাটা আপনাকে করতে হবে। বললাম তো, এটা অ্যাভয়েড করার জন্য আপনি আল্লাহর হয়ে যান, নসিহত করেন, হাজার নসিহত করেও যদি কাজ না হয়, আপনি নিজে আসহাবুল কাহাফ হয়ে যান, তাও ভালো। পরিবারের মধ্যে অপসংস্কৃতি যেন না ঢোকে, পরিবারের মধ্যে অশ্লীলতা যেন না ঢোকে। পরিবারে এখনকার চলমান যে ফিতনাগুলো চলছে, এই যে ডিভাইসের মাধ্যমে, গেমিংয়ের মাধ্যমে, যে আপনি বলেন পাবজি টাবজি, ফ্রি ফায়ার, হাবিজাবি, হ্যাঁ, ইন্টারনেট সেকশনের যে নগ্নতা, তারপর অনলাইনে যে জুয়া ঢুকেছে, লুডু ঢুকেছে, কত কিছু ঢুকেছে, আমি আসলে এগুলো শুনেছি, আমি দেখিনি এগুলো কিছু, আমি শুনি এগুলো। এই যে বিষয়গুলো, সেগুলো আপনার পরিবারের নৈতিক মূল্যবোধটাকে নষ্ট করে ফেলবে। বিনোদন যদি পেতেই হয়, তাহলে কায়িক বিনোদন নেন। পরিবারের সন্তানদেরকে বা আমাদের সদস্যদেরকে জিম করতে বলেন, খেলাধুলা করতে বলেন, ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক প্রয়োজনে। যদি গান শুনতে চান, ইসলামিক নাশিদ শোনেন, ঠিক আছে, কৌতুক চান, ইসলামিক রসিকতা করেন, ঘোরেন, প্রয়োজনে পরিবারবর্গকে নিয়ে ঘুরেন, দেশটা ঘুরে আসেন, ট্রাভেল করেন, ঘোরেন, আল্লাহর নিদর্শন দেখেন, এটাও তো এন্টারটেনমেন্ট নাকি? পরিবারকে সময় দেন, পরিবারকে সময় দিয়ে আপনি এই যে প্রাকৃতিক বিনোদনের দিকে চলে যান, ডিভাইস কেন্দ্রিক বিনোদনের দিকে যান না। নাহলে হবে কি, মাথাটা ওই ডিভাইস কেন্দ্রিক হয়ে যাবে, অস্থির, এবং এই মাথার মধ্যে আর কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানটা ঢুকবে না। তো এই কাজগুলো যদি আমরা না করি, ইনশাআল্লাহ পরিবার ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। আর তাদের কথা বলে শেষ করি, যে যারা অলরেডি ঢুকে গেছি, এই সমস্যাগুলো ফেস করছে, এখন 1 নম্বর কাজ ভাই, আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ, আমি জীবনে যা ভুল করেছি, এখন থেকে আর ইনশাআল্লাহ আমরা এই আল্লাহদ্রোহী কোনো কাজে যাবো না। এই তওবা ইস্তেগফার করে আপনার স্ত্রীকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করতে হবে। দেখো, আমরা তো এক পর্যায়ে পর্যন্ত চলেছি, জীবনটা তো অনেকদিন চলেই গেল, একসময় মরতে হবে। তো আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনি, ফিরে আসি, অল্প অল্প করে শুরু করে নামাজটা পড়ো, তুমি একটু পর্দাটা করো। প্রথমে খাস পর্দা করছো না হয়তো, আপনি বলেন মাথায় কাপড়টা দাও অ্যাটলিস্ট, হ্যাঁ, বাইরে সবার সামনে যেও না, দিনকাল ভালো না, এখন মেয়েদের ইজ্জত সম্মানের ঝুঁকি হচ্ছে, এভাবে বোঝানোর চেষ্টা করেন। আস্তে আস্তে তওবা করে ফিরে আসলে পরে তখন আপনি নামাজটাকে বাড়ান, নফল আমল বাড়ান, দান সদকা বাড়ান, এবং বেশি থেকে বেশি আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আমার পরিবারটাকে হেফাজত করো, আল্লাহ আমার পরিবারটাকে হেফাজত করো বলতে থাকেন, এবং দিনই কাজে পরিবারকে ব্যস্ত রাখেন, এবং এরকম আদর্শ পরিবারগুলোর মধ্যে একটা কমিউনিটি করার চেষ্টা করেন, অভ্যন্তরীণ যোগাযোগ রাখার চেষ্টা করেন। নাহলে একা একা তো চলা যাবে না। আপনি আদর্শ পরিবার করেছেন, পাশের বাড়ির লোকটা করে নাই, তখন সেখানে গিয়ে আপনার সন্তান শিখবে, সেখানে গিয়ে আপনার স্ত্রী শিখবে। তো দিনই পরিবারগুলোর মধ্যে একটা
হৃদ্যতা, ভালোবাসা এবং নেটওয়ার্কিং তৈরি করেন। পাশাপাশি দিনই প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু পরিবারের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে। অনেকগুলো পরিবার সেখানে বাচ্চা কাচ্চা ভর্তি করা হবে, সেখানে দেখবেন একটা কমিউনিটি আপনি পাচ্ছেন। এভাবে শেষ করে দেয়। এভাবে তাওহীদের চর্চা 1, সুন্নতের প্রতিষ্ঠা 2, 3 হালাল রিজিক, 4 হৃদ্যতা ভালোবাসা, 5 সবর ধৈর্য, 6 আল্লাহর কাছে দোয়া, বেশি বেশি দোয়া, 7 কি পর্দা, 8 অপসংস্কৃতির প্রতিরোধ, ঠিক আছে, 9 সন্তানদেরকে আগামী প্রজন্ম, আগামী মুসলিম জেনারেশনকে লিড দেওয়ার মতো করে তৈরি করা, আর 10 মনে করেন আমাদের মেয়েদের দিকে, স্পেশালি মেয়ে, শিশু, কন্যা হোক, মেয়ে হোক, বোন হোক, মা হোক, তাদের দিকে স্পেশাল নজর রাখা। এই কাজগুলো করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা ব্যক্তিগত পর্যায়ে আপোষে একটা আদর্শ পরিবার জান্নাতের টুকরা করতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং এই টুকরাগুলো যখন একে অপরের সাথে কানেক্টেড থাকবে তখন আদর্শ সমাজ হবে ইনশাআল্লাহ। যখন এরকম করে পরিবারগুলো গড়ে উঠবে তখন সমাজের কাঠামো চেঞ্জ হয়ে যাবে। আর ওই সমাজকে দিয়ে আপনি ইনশাআল্লাহ ইসলামিক কোনো রেভলিউশন প্রতিষ্ঠা করতে পারবেন, আদারওয়াইজ হয়তো পারবেন না। এর বিপরীতে যা আছে সবই শয়তানের কাজ, জাহেলিয়াত, ফাসেকি, জুলুম, অন্যায়, পাপাচার। এগুলো থেকে সম্পূর্ণ তওবা করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক এনায়েত করুন, আমিন। ধর্মের দিকে দেখেন, মুসলিমদের মধ্যেই সুন্নতের নামে বেদাত চালু হয়ে গেছে না? কত রকম বেদাত হয়ে গেছে না? সুন্নত মনে করে সোয়াবের আশায় এই কাজগুলো করছে। আর যখন শত শত বেদাত করছে, এবং বেদাত হিস্ট্রি ঘাটলে দেখা যায় বেদাত আর বেদাত, তো এই বেদাতগুলো করার পর নবীর শানে আঘাত লাগে না? এটা নবীর শানে আঘাত নয়? বেদাতীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? হাউজে কাউসারের পানি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, এবং সবাই পানি পান করার জন্য সেখানে যাবে। হাদিসে বুখারীতে এসেছে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা আপনার দিনের মধ্যে কত বেদাত ঢুকিয়েছিল। তখন নবীজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও হতভাগার দর, যারা আমার পরে শরীয়তকে বিকৃত করেছে, যারা সুন্নতকে বিকৃত করছে, বেদাত করছে, নবীর শানে আঘাত লাগে না? এদের বিরুদ্ধে কিছু করা যায় না? নাকি নবীর কথা বলতে গিয়ে যদি কারো মুখ থেকে একটু স্লিপ অফ টাং বের হয়ে যায় তাকে কুফরি ফতোয়া দিতে হবে নাকি? এগুলো আমাদের ফরজ করে নিয়েছে। আল্লাহ বুঝদান করুক, হেদায়েত দান করুক। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জীবন দেওয়ার প্রশ্ন আসবে, ইনশাআল্লাহ আমি আপনার চক্রগামী হব ইনশাআল্লাহ, দেখে নিয়েন। আর নবীর শানে থাকার ফলশ্রুতিতে এই বয়সে আমার উপরে যা এসেছে তার কানা করে আগে আসুক, তারপর বুঝবেন শান কাকে বলে, সবর কাকে বলে। পরিবার থেকে বাধা, সমাজ থেকে বাধা, ধর্মনেতা থেকে বাধা, অর্থনৈতিক বাধা, অভাব অনটন, এমন কিছু নাই যেটা আমাকে এখন এই বয়সে ফেস করতে হয়নি। এত সহজ ছিল না আমার যাত্রা। এটা নিয়ে আমি আলাদা মাহফিল করতে পারবো। কঠিন ছিল। তাই যুবকদেরকে বলবো, আল্লাহর পথে চলা সহজ হবে না, কঠিন হবে, কিন্তু ইস্পাতের মতো, পাহাড়ের মতো অটল থাকতে হবে। এত সহজ হবে না। আপনি যখনই দিনের দিকে আসবেন দেখবেন পরিবার থেকে বাধা পাচ্ছেন, পড়াশোনা করতে যাবেন, কোথায় কি পড়বেন বুঝতে পারছেন না। দেখবেন আপনি যখন ভালো কিছু করবেন মানুষ সমালোচনা শুরু করবে, খালেস নিয়াতে কিছু করতে যাবেন আপনাকে গালি দিবে, মিথ্যা অপবাদ দিবে, তহমত দিবে, কত কি করবে। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রায় 15টা গালি দেওয়া হয়েছে। তার জীবনী পড়ে দেখেন, তাকে প্রায় 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এটা নবী করার সুন্নাহ। আপনি দেখবেন সমাজের মানুষ আপনাকে বাঁকা চোখে দেখছে, আপনার কাছের বন্ধুরা চলে যাচ্ছে, আপনার প্রিয়জনরা আপনাকে ভুল বোঝা শুরু করবে, দাঁড়িয়ে রাখছেন কেন, ইসলামের দিকে আসছেন কেন, নামাজ পড়ছেন কেন, কি করছেন। মানুষ মনে করবে আপনি আগেই ভালো ছিলেন, এখনই হয়তো খারাপ আছেন, এরকম মনে করবে। পথটা বন্ধুর হবে, অনেক কঠিন হবে। আল্লাহর জন্য সবর করে কিছু আল্লাহর জন্য ছেড়ে দেওয়াটাই তাকওয়ার পরিচয়। আল্লাহর জন্য আমল অনেকে করতে পারে, কিন্তু আল্লাহর জন্য ত্যাগ স্বীকার সবাই করতে পারে না। আল্লাহ পাক এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ইন্না আতাইনাকাল কাউসার, মনে কষ্ট নিচ্ছ কেন হে নবী, আমি তো তোমাকে কাউসার দিয়েছি। তারা তোমাকে অনেক কিছু বলছে, তুমি এতে কষ্ট নিও না, আমি তোমাকে কাউসার দান করেছি, মহান মর্যাদা দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো। ওয়ানহার মানে শুধু কুরবানি করো না, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করতে থাকো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারাই তোমার শত্রুতা করবে, হকের উপর তুমি আছো, যারাই তোমার শত্রুতা করবে, হুয়াল আবতার, লেজ কাটা হয়ে যাবে, ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ। হকের উপর আপনি থাকেন, যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে, আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহ সুন্নাহ, যুগে যুগে এটাই হচ্ছে। নূহ আলাইহিস সালাম, তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না? তার বিরোধিতা যারা করেছেন তারা আছে, আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ সুন্নাহ দেখেন। আদ জাতি, এই যে হুদ আলাইহিস সালাম, তার সঙ্গীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন না? তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। সামুদ জাতি, এই যে সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না? দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন না? তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউন, এর পুরো সুপার পাওয়ার, একদম মিলিটারি পাওয়ার, আল্লাহ পাক একেবারে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন না? আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। ইব্রাহিম একা ছিলেন, আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মাহ। ইব্রাহিম, তুমি একাই একটা উম্মাহ। আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম নাই। হকের দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ দেখবেন হক কোনটা। 1 কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হালাল, কোশ্চিন কালে হালাল হয়ে যাবে না। একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে সুদ হারাম, হারামই থাকবে। এটাই আল্লাহর সুন্নাহ।
এটাই হক। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা হয় ঈমান আনুক, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আতাদনা লিযালিমিনা নারান, আমি জালিমদের জন্য নার, আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিউহা, একেবারে ঘিরে ধরবে আগুন ওদেরকে। ওয়া ইয়াস্তাগীথু মান ইউগাসু কালমুহলি ইয়াশবিল বুজু, এমন পানি দেওয়া হবে ওদেরকে, পানি চাইলে ওই সময় যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে মুক্ত। নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক হকের মানদণ্ড দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যা আসে। একই সুন্নাহ, ইব্রাহিমের সুন্নাহ সেম, তাকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন। আসেন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন। এই যে আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেব আছে? কার অস্তিত্ব আছে? নাই। বদর কূপে লাশ পাওয়া গেছে, পাওয়া যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এটাই রাসূলের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ এগুলোই। অতএব আপনি হকের উপর থাকলে বিভিন্ন দিক থেকে বাধা পাবেন। এই সময়টাতে যদি আপনি সবর করতে পারেন, আল্লাহর পথে চলতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহর জন্য সব সয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন, পরকালে জান্নাতে টুকরা দান করবেন ইনশাআল্লাহ। আর পরকালের সাফল্য চিরস্থায়ী। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন, প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে। জার্নিটা সহজ হবে না। পরিবার, সমাজ বাধা দিবে, ধর্মনেতারাও বাধা দিবে। যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়েছে, তখন আপনাকে বাধা দিবে। দেখবেন যখন আপনার কিছু কিছু সত্য কথার ফলে আল্লাহ, এটা ধারিছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আমি ওকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীর উপর ঘোষণা করে যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও এই বান্দাকে ভালোবাসি, হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোনো সৈনিক, কোনো আলেম, কোনো মুআল্লিম, কোনো মুজাহিদ, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটা এমনি এমনি হয় না, এটা এমনি এমনি হয় না। এই উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে আসছিল? আসে নাই। মহব্বত থেকে আসে নাই। আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন, সবার তো সয়ে যাবে না। কিছু মানুষের গাত্রদাহ হবে, কিছু মানুষের হিংসা হবে, ঈর্ষা হবে, কিছু মানুষের ধর্ম ব্যবসায় ভাটা পড়বে, কিছু মানুষের পরশ্রী কাতরতা রোগে ভুগবে, কিছু মানুষ ইন্টেনশনালি আপনাকে ডাউন করার চেষ্টা করবে, এবং ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে কাজে লাগাবে। ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে হুজ্জা বা দলিল মনে করে কাজে লাগাবে। এটাই হচ্ছে সারা বিশ্বে চলে আসছে দীর্ঘদিন থেকে। এটাই এই পৃথিবীর সুন্নাহ। তবে যুবকদেরকে বলবো, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর পথে চলতে থাকবেন। আপনার জীবনের শেষ দিনটা যেন আল্লাহর পথে চলতে চলতেই শেষ হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের নেক আমল শেষের উপর ডিপেন্ড করে, নিয়তের উপর ডিপেন্ড করে এবং শেষের উপর ডিপেন্ড করে। অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, হারাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে, আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন, যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে, তখন থেকে তওবা করে নেবেন। বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলে ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে পুরো জীবন, আগামী পুরো জীবন দিনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো, এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদমত কবুল করো। এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে, আর কেউ আপনার সাথে নাই। ঠিক এরপর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে, আর কেউ সাথে নাই। পরিবার ভুল বুঝতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার ব্যবসায় লস হতে পারে, আপনার এই সামাজিক প্রতিবন্ধকতার শিকার হতে পারেন। হ্যাঁ, আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ বাজে বাজে টাইটেল দিতে পারে, জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে ইত্যাদি বলতে পারে, এবং ধর্মনেতারাও বাধা দিতে পারে আপনাকে। যখন আপনি শিরকের বিরুদ্ধে বলবেন, বেদাতের বিরুদ্ধে বলবেন, হারামের বিরুদ্ধে বলবেন, আপনি যখন এই সারা বিশ্বে যে প্রতারণা চলছে পশ্চিমাদের, এগুলোর বিরুদ্ধে বলবেন, অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপর অক্টোপাসের মতো আঘাত আসবে। দেন ইউ উইল রিয়েলাইজ, তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই, আল্লাহ আছে। আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন, এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এটাই হচ্ছে মূল কথা আর কি। এই পথটা যারা সার্ভাইভ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সুসংবাদ দিয়েছেন। একটা হচ্ছে যে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে? এখন আপনাদের সামনে আছে। এই কথাটা শুনছেন আপনি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেল, এরপরে ডিসিশন ইজ ইয়োর্স। আপনার রাস্তা আপনি বেছে নেবেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি 2টা পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ আপনাকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফিদ দ্বীন, আল্লাহ পাক ঘাট ধরে আপনাকে নামাজি বানাবেন না। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন? যদি শয়তানের জন্য বাঁচেন, তাহলে আপনি দুনিয়াতে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস সবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেগুলো আপনাকে
খুশি হয়ে দিবেন না, ফিতনা, রাগ হয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন, তখনও আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, নেকার স্ত্রী পাবেন, প্রশান্তি পাবেন, হেদায়েত পাবেন, কোরআন পাবেন, নূর পাবেন, সব কি সম্মানও পাবেন। এগুলো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবে ইনশাআল্লাহ। কোনটা চাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমরা তরুণ আছি, আমাদের ফিউচারটা কি, আমরা কিভাবে আগাতে পারি? প্রথমে বুঝতে হবে আপনাকে, ওই যে প্রথমে আলোচনা শুরু করলাম, এই যে বইটা আমার হাতে আছে, এই বইটা থাকার পরেও আমি বিশ্বকে ডিল করতে পারছি না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আছেন। 1 নম্বর, ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে আপনি এমন একটা জায়গায় আছেন যে মুসলিমদের মধ্যে শতদা বিভক্ত দল আছে, বিভিন্ন দল আপনাকে ফ্ল্যাগ নিয়ে ডাকছে, আমার কাছে আসো, জান্নাতে সার্টিফিকেট পাবা, এবং বলবে সবাই আমার ফর্ম পূরণ করো,